প্রিয় শিক্ষার্থী বন্ধু ও ছাত্রছাত্রী, তোমাকে জীবন বিকাশ স্টাডি সেন্টারের স্মার্ট ক্লাসে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় স্বাগত। আলোচনায় প্রতিবারের ন্যায় সঙ্গে রয়েছি সঞ্জয় কর। আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তুমি যদি নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9-এর ছাত্র বা ছাত্রী হয়ে থাকো, আজকের আলোচনাটি তোমার জন্যই। বিষয় জীবনবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স। প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই আলোচনাটি। পূর্বের আলোচনায় 1 থেকে 30 পর্যন্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের আলোচনা 31-এর দাগের প্রশ্ন ও উত্তর থেকে। আলোচনা শুরুর পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আলোচনাটি ভালো লাগলে বা আলোচনাটি থেকে সামান্য উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলো না। শুরু করছি আজকের আলোচনা। 31 দাগের প্রশ্ন, কোন বিজ্ঞানী স্বতঃস্ফূর্ত জীব সৃষ্টির মতবাদকে বাতিল করেন? উত্তরটি হবে লুই পাস্তুর। 32 দাগের প্রশ্ন, জীবের নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী বলে? উত্তরটি হবে ইন সিটু সংরক্ষণ। প্রশ্নটি আবারও বলছি, জীবের নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী বলে? উত্তরটি হবে ইন সিটু সংরক্ষণ। 33 দাগের প্রশ্ন, প্রাকৃতিক বাসস্থানের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী বলে? উত্তরটি হবে এক্স সিটু সংরক্ষণ। প্রশ্নটি আবারও বলছি, প্রাকৃতিক বাসস্থানের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী বলে? উত্তরটি হবে এক্স সিটু সংরক্ষণ। 34 দাগের প্রশ্ন, জিনের পরিবর্তনের ফলে নতুন প্রজাতি সৃষ্টিকে কী বলে? উত্তরটি হবে পরিব্যক্তি। প্রশ্নটি আবারও বলছি, জিনের পরিবর্তনের ফলে নতুন প্রজাতি সৃষ্টিকে কী বলে? উত্তরটি হবে পরিব্যক্তি। 35 দাগের প্রশ্ন, জড়বস্তু থেকে জীবনের উৎপত্তির তত্ত্বটি কী নামে পরিচিত? উত্তরটি হবে অ্যাবায়োজেনেসিস। প্রশ্নটি আবারও বলছি, জড়বস্তু থেকে জীবনের উৎপত্তির তত্ত্বটি কী নামে পরিচিত? উত্তরটি হবে অ্যাবায়োজেনেসিস। 36 দাগের প্রশ্ন, আদি পৃথিবীর বায়ুমণ্ডলীয় অবস্থা কেমন ছিল? উত্তরটি হবে বিজারণ ধর্মী। প্রশ্নটি আবারও বলছি, আদি পৃথিবীর বায়ুমণ্ডলীয় অবস্থা কেমন ছিল? উত্তরটি হবে বিজারণ ধর্মী। 37 দাগের প্রশ্ন, আদি পৃথিবীর সমুদ্রের জলকে ওপারেন কী নামে অভিহিত করেন? উত্তরটি হবে প্রিবায়োটিক স্যুপ। প্রশ্নটি আবারও বলছি, আদি পৃথিবীর সমুদ্রের জলকে ওপারেন কী নামে অভিহিত করেন? উত্তরটি হবে প্রিবায়োটিক স্যুপ। 38 দাগের প্রশ্ন, গবেষণাগারে কোয়াসার্ভেট তৈরি করতে সক্ষম হন কারা? উত্তরটি হবে ওপারেন ও সিডনি ফক্স। প্রশ্নটি আবারও বলছি, গবেষণাগারে কোয়াসার্ভেট তৈরি করতে সক্ষম হন কারা? উত্তরটি হবে ওপারেন ও সিডনি ফক্স। 39 দাগের প্রশ্ন, জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে কী বলে? উত্তরটি হবে জীবন চক্র। প্রশ্নটি আবারও বলছি, জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে কী বলে? উত্তরটি হবে জীবন চক্র। 40 দাগের প্রশ্ন, জীবকোষের অভ্যন্তরে অবিরত সংঘটিত রাসায়নিক বিক্রিয়াকে কী বলে? উত্তরটি হবে বিপাক। প্রশ্নটি আবারও বলছি, জীবকোষের অভ্যন্তরে অবিরত সংঘটিত রাসায়নিক বিক্রিয়াকে কী বলে? উত্তরটি হবে বিপাক। 41 দাগের প্রশ্ন, সজীব বস্তু ও পরিবেশের আন্তঃক্রিয়ার বহিঃপ্রকাশকে কী বলে? উত্তরটি হবে জীবন। 42 দাগের প্রশ্ন, অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে এই মতবাদটিকে কী বলে? উত্তরটি হবে রাসায়নিক উৎপত্তির মতবাদ। প্রশ্নটি আবারও বলছি, অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে এই মতবাদটিকে কী বলে? উত্তরটি হবে রাসায়নিক উৎপত্তির মতবাদ। 43 দাগের প্রশ্ন, পৃথিবীতে আবির্ভূত প্রথম সালোক সংশ্লেষকারী জীব কি? উত্তরটি হবে সায়ানো ব্যাকটেরিয়া। উত্তরটি আবারও বলছি, সায়ানো ব্যাকটেরিয়া। 44 দাগের প্রশ্ন, কত বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল? উত্তরটি হবে 3.7 বিলিয়ন বছর আগে। প্রশ্নটি আবারও বলছি, কত বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল? উত্তরটি হবে 3.7 বিলিয়ন বছর আগে।
45 দাগের প্রশ্ন, জীববিদ্যার কোন শাখায় কলা ও কোষ সম্পর্কে আলোচনা করা হয়? উত্তরটি হবে হিস্টোলজি। প্রশ্নটি আবার বলছি, জীববিদ্যার কোন শাখায় কলা ও কোষ সম্বন্ধে আলোচনা করা হয়? উত্তরটি হবে হিস্টোলজি। 46 দাগের প্রশ্ন, জীববিদ্যার কোন শাখায় ভ্রূণের গঠন ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? উত্তরটি হবে এমব্রায়োলজি। প্রশ্নটি আবারও বলছি, জীববিদ্যার কোন শাখায় ভ্রূণের গঠন ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? উত্তরটি হবে এমব্রায়োলজি। 47 দাগের প্রশ্ন, জীববিদ্যার কোন শাখায় পরজীবী উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়? উত্তরটি হবে প্যারাসাইটোলজি। প্রশ্নটি আবারও বলছি, জীববিদ্যার কোন শাখায় পরজীবী উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে আলোচনা করা হয়? উত্তরটি হবে প্যারাসাইটোলজি। 48 দাগের প্রশ্ন, জীববিদ্যার কোন শাখায় জীবদেহের বিভিন্ন রোগের প্রকৃতি আলোচনা করা হয়? উত্তরটি হবে প্যাথোলজি। প্রশ্নটি আবারও বলছি, জীববিদ্যার কোন শাখায় জীবদেহের বিভিন্ন রোগের প্রকৃতি আলোচনা করা হয়? উত্তরটি হবে প্যাথোলজি। 49 দাগের প্রশ্ন, জীববিদ্যার কোন শাখায় জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? উত্তরটি হবে বিবর্তনীয় জীববিদ্যা। প্রশ্নটি আবারও বলছি, জীববিদ্যার কোন শাখায় জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? উত্তরটি হবে বিবর্তনীয় জীববিদ্যা। 50 দাগের প্রশ্ন, জীববিদ্যার কোন শাখায় জীবাশ্ম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাগৈতিহাসিক জীব সম্বন্ধে আলোচনা করা হয়? উত্তরটি হবে প্যালিওন্টোলজি। প্রশ্নটি আবারও বলছি, জীববিদ্যার কোন শাখায় জীবাশ্ম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাগৈতিহাসিক জীব সম্বন্ধে আলোচনা করা হয়? উত্তরটি হবে প্যালিওন্টোলজি। 51 দাগের প্রশ্ন, সিস্টেমা ন্যাচুরি কার লেখা? উত্তরটি হবে ক্যারোলাস লিনিয়াস। প্রশ্নটি আবারও বলছি, সিস্টেমা ন্যাচুরি কার লেখা? উত্তরটি হবে ক্যারোলাস লিনিয়াস। 52 দাগের প্রশ্ন, বায়োলজি শব্দের প্রবর্তক কে? উত্তরটি হবে ল্যামার্ক। প্রশ্নটি আবারও বলছি, বায়োলজি শব্দের প্রবর্তক কে? উত্তরটি হবে ল্যামার্ক। 53 দাগের প্রশ্ন, দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? উত্তরটি হবে লিনিয়াস। প্রশ্নটি আবারও বলছি, দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? উত্তরটি হবে লিনিয়াস। 54 দাগের প্রশ্ন, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি? উত্তরটি হবে প্রজাতি। প্রশ্নটি আবারও বলছি, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি? উত্তরটি হবে প্রজাতি। 55 দাগের প্রশ্ন, ট্যাক্সোনমিক হায়ারার্কির স্তরের সংখ্যা কয়টি? উত্তরটি হবে 7টি। প্রশ্নটি আবারও বলছি, ট্যাক্সোনমিক হায়ারার্কির স্তরের সংখ্যা কয়টি? উত্তর হবে 7টি। 56 দাগের প্রশ্ন, হুইটেকার জীবজগৎকে কয় ভাগে ভাগ করেন? উত্তরটি হবে 5 ভাগে। প্রশ্নটি আবারও বলছি, হুইটেকার জীবজগৎকে কয় ভাগে ভাগ করেন? উত্তরটি হবে 5 ভাগে। 57 দাগের প্রশ্ন, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? উত্তরটি হবে কুভিয়ারকে। প্রশ্নটি আবারও বলছি, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? উত্তরটি হবে কুভিয়ারকে। 58 দাগের প্রশ্ন, ইউক্যারিওটিক এককোষী জীবদের কি বলে? উত্তরটি হবে প্রোটিস্টা। প্রশ্নটি আবারও বলছি, ইউক্যারিওটিক এককোষী জীবদের কি বলে? উত্তরটি হবে প্রোটিস্টা। 59 দাগের প্রশ্ন, সমাঙ্গদেহী উদ্ভিদের দেহকে কি বলে? উত্তরটি হবে থ্যালাস। প্রশ্নটি আবারও বলছি, সমাঙ্গদেহী উদ্ভিদের দেহকে কি বলে? উত্তরটি হবে থ্যালাস। 60 দাগের প্রশ্ন, দুটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। উত্তরটি হবে পাইনাস ও সাইকাস। প্রশ্নটি আবারও বলছি, দুটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। উত্তরটি হবে পাইনাস ও সাইকাস। 61 দাগের প্রশ্ন, জল সংবহনতন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের দেহে? উত্তরটি হবে একাইনোডার্মাটা। প্রশ্নটি আবারও বলছি, জল সংবহনতন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের দেহে? উত্তরটি হবে একাইনোডার্মাটা। 62 দাগের প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটি কে প্রথম প্রবর্তন করেন? উত্তরটি হবে ডি ক্যান্ডল। প্রশ্নটি আবারও বলছি, ট্যাক্সোনমি শব্দটি কে প্রথম প্রবর্তন করেন? উত্তরটি হবে ডি ক্যান্ডল। 63 দাগের প্রশ্ন, ফ্লেম কোষ কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ? উত্তরটি হবে প্ল্যাটিহেলমিনথিস। প্রশ্নটি আবারও বলছি, ফ্লেম কোষ কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ? উত্তরটি হবে প্ল্যাটিহেলমিনথিস। 64 দাগের প্রশ্ন, জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে? উত্তরটি হবে শ্বসন।
প্রশ্নটি আবারও বলছি, জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে? উত্তরটি হবে শ্বসন। 65 দাগের প্রশ্ন, জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন বৃদ্ধি করে? উত্তরটি হবে সালোক সংশ্লেষ। প্রশ্নটি আবারও বলছি, জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন বৃদ্ধি করে? উত্তরটি হবে সালোক সংশ্লেষ। আজকের আলোচনাটি এই পর্যন্তই। আলোচনা শেষে প্রতিবারের ন্যায় ছোট্ট অনুরোধ, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলো না। পূর্বে আরও গুরুত্বপূর্ণ আলোচনাগুলি করা হয়েছে, তোমরা চ্যানেলটি ভিজিট করে সেখান থেকে আলোচনাগুলি দেখে নিতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকো, ফিরে আসছি পরের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি নিয়ে।